খুবই অবাক করা কাণ্ড। জানুয়ারি মাস শেষ হতে চলেছে, আর ২ থেকে ৩ দিন আছে। এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাও আবার কিসের? ইংরেজি নববর্ষের। ইংরেজি নববর্ষ বা কোনো কিছু শুভেচ্ছা যদি আপনাকে, কোনো দিবসের শুভেচ্ছা আপনাকে জানাতে হলে কি করতে হয়? একদিন আগে বা একদিন পরে বা ওই দিনই আপনাকে জানাতে হয়। কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানানোর জন্য বেছে নিয়েছেন জানুয়ারি মাসের ২৮ তারিখকে, মানে আর ২ দিন বাকি আছে। এই সময়টা তো চলে গেছে, যে সময়টাতে অ্যাকুরেটলি রাইটলি আপনাকে শুভেচ্ছা জানাতে হয়, সেই সময়টা চলে গেছে। এই বিষয়টা আসলে অনেক কিছু মিন করে, অনেক কিছু বোঝায়। তারা এখন বুঝতে পারতেছে যে আসলে একটা দলের সাথে সম্পর্ক রেখে কখনো একটা দেশের সাথে সেই সম্পর্কটা হয় না। বাংলাদেশের সাথে তাদের যত দূরত্ব তৈরি হচ্ছে, ততই বাংলাদেশ কিন্তু পাকিস্তান, চীন সহ আরও অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরি করছে। এই যে ভারত চিকিৎসা সেবা বন্ধ করে দিল, ভিসা বন্ধ করে দিল, সে কারণে বাংলাদেশ কিন্তু বসে নাই। বাংলাদেশ কিন্তু পাকিস্তান, চীন, থাইল্যান্ড যে দেশগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক করে তাদের প্রত্যেকটা জিনিসের অভাব বা আমদানি রপ্তানির যে চুক্তি, সেগুলো করার চেষ্টা করতেছে। তো ভারত চিন্তা করলো যে কিরা, আমি বাংলাদেশকে যতই দূরে ঠেলি না কেন, যতই দূরে তাকে পাঠাই না কেন, সে কিন্তু আমার শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছে। তো এটা দেখে সে কিন্তু বুঝতে পারতেছে যে না, আসলে এভাবে করে হবে না, এভাবে করে চলবে না। একটা দেশের সাথে সম্পর্ক কূটনীতিকভাবে রাখতেই হবে। তার সাথে যদি আমরা সম্পর্ক না রাখি, তাহলে সে কিন্তু আমার থেকে অনেক দূরে সরে যাবে এবং আমার বিকল্প খুঁজে নেবে। এবং বাংলাদেশ কিন্তু সেটাই করছে। বাংলাদেশ দেখেন, সিলেটের মৌলভীবাজারে একটা বাঁধ নির্মাণ করতেছে। সে বাঁধ নিয়ে তাদের মাথা ব্যথার শেষ নাই, তাদের অলরেডি চিন্তা শুরু হয়ে গেছে। তারা এই বাঁধের কারণে তারা বলছে যে তাদের বিভিন্ন বিশেষজ্ঞরা বা তাদের ওইখানে যে স্থানীয় প্রতিবেশীরা রয়েছে, যারা বসবাস করে, যারা বাসকারে রয়েছে, তারাও বলতেছে যে এই বাঁধের কারণে কিন্তু ত্রিপুরার রাজ্যের বিশাল একটা অংশ বন্যার কবলে পড়বে। তো বাংলাদেশ যখন বন্যার কবলে পড়ছে, তখন তারা তো সেটা চিন্তা করে নাই। এখন বাংলাদেশ যখন নিজেদের অংশে বাঁধ নির্মাণ করছে, তখন সেটা নিয়ে তাদের দুশ্চিন্তা। তো এভাবে চীনের সাথে যদি সম্পর্ক স্থাপন হয়, বিভিন্ন কালভার্ট, বাঁধ যদি নির্মিত হয়, তাহলে দেখা যাবে যে তাদের দুশ্চিন্তা কেবল শুধু বাড়বে। অন্যদিকে পাকিস্তানের আইএসআই যে সদস্যরা রয়েছে, তারা আসতেছে, তারা বাংলাদেশে ট্রেনিং দেওয়ার জন্য আসতেছে। বাংলাদেশের সামরিক বাহিনী তা পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন, গোয়েন্দা বিভাগের আইএসআইএসের লোকজন বাংলাদেশে আসছে। এগুলো তাদের চিন্তা বাড়াচ্ছে। এই কারণেই তারা চিন্তা করলো যে না, এইভাবে হবে না। প্রধান উপদেষ্টা বলেন আর ওই দেশের সরকার বলেন, কাউকে ইগনোর করা যাবে না, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে। সে কারণে নরেন্দ্র মোদীর মনে হলো যে না, ডক্টর ইউনূসকে আসলে শুভেচ্ছা জানানোটা দরকার, তার সাথে সম্পর্কটা স্বাভাবিক করা দরকার। নাইলে যেভাবে বাংলাদেশ আমার শত্রু রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান এবং চীনের সাথে যেভাবে সম্পর্ক স্থাপন করছে, এভাবে যদি করতেই থাকে এবং চীনের উপস্থিতি চারপাশে এভাবে হয়, তাহলে আমাদের 7 সিস্টার সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকিতে আমরা বেশি পড়ব। তাই অবাক করা বিষয় হলো, জানুয়ারি শেষ হওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার মুহূর্তে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতের নরেন্দ্র মোদী। এইভাবে আরও কত কিছু দেখব, আরও কত কিছু হবে, ইনশাআল্লাহ আপনারা সেটা দেখতে পাবেন।